ঢুকবো। এখানে থাকেন? এখানে মাদকের বেচা কিনা হয়? এটা বলতে পারি না ভাই। হ্যাঁ, বলতে পারি না ভাই। বলতে পারেন না? আমরা ছুটির দিন তো আমরা তো মনে করি এখানে আসি না, আমরা মনে করেন থাকি বাইরে। মাদকের বিরুদ্ধে তারপর জমাই করে না, মাদকের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস অভিযান, যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অভিযান চালানো হচ্ছে। এবং আমি যদি একটু দর্শক বলে রাখি যে রিমোট এরিয়া হওয়ার কারণে কিন্তু র্যাবের যেই স্বাভাবিকভাবে যে গাড়িগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই গাড়ি অথবা র্যাবের ব্যবহৃত মোটরসাইকেল, সেই মোটরসাইকেলগুলোও কিন্তু না নিয়ে এসে সাধারণ যানবাহনে করে যাওয়া হচ্ছে, যাতে করে যারা মাদক কারবারি রয়েছেন তারা বুঝতে না পারেন এখানে র্যাবের উপস্থিতি। এবং যারা র্যাব সদস্য রয়েছেন তারাও একেবারে সিম্পল ড্রেসে রয়েছেন। কোনো র্যাবের যে ড্রেস অথবা ওয়েস্ট কোট সেগুলো কিন্তু রাখা নেই, তবে তারা ওয়েস্ট কোটটিকে পকেটে রেখে কিন্তু এগিয়ে চলছেন। এবং একই সাথে যদি বলি যে রুদ্ধশ্বাস এক অভিযান কিন্তু পরিচিত হচ্ছে। আমরা এর আগে দেখেছি যে একটি রিক্সা গ্যারেজ এবং বস্তি এলাকা যেটি ঝিলপাড়, সেই জায়গায় যেমন র্যাব অভিযান যাচ্ছিল, এখন কিন্তু কয়েকটি রিক্সা যোগে তারা আরেকটি স্পটের দিকে যাচ্ছেন। আমরাও আমাদের ক্যামেরা কিন্তু তাদেরকে সেই দিকটিতে অনুসরণ করছে এবং আমরাও কিন্তু একইভাবে রিক্সাতে করে তাদের সাথে তাদের পথ অনুসরণ করছি। আমরা দেখতে থাকবো যে র্যাবের এই অভিযান পরিচালনা এবং র্যাবের যে জিরো টলারেন্স মাদক দ্রব্যের নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেই বিষয়টিও কিন্তু আমরা দেখতে থাকবো। দর্শক আমাদের সাথেই থাকুন। আমাদের মূল অফিসে ভাই প্লিজ ভাই। ঠিক আছে। জানি না। কোথায় থাকেন আপনি? আমি এইদিকে থাকি। এদিকেই তো বলে মাদকের বেশি কারবার। আমি সারাদিন মহিলা মানুষ বাসায় থাকি, তাহলে তো আপনার আমার এইটুকু অভিজ্ঞতা আছে। খালি আমি বাসায় থাকি, এই যে বাচ্চা নিয়ে, এই আমার অভিজ্ঞতা। মাদকের বিরুদ্ধে তারপর জমাই করে না, মাদকের বিরুদ্ধে এই 5 দিন মধ্যে আবার একাধিকবার গ্রেপ্তার হয়েছে, কিন্তু আদালত থেকে জামিন চলে আসে। পরের দিন আসে আবার ওই ব্যবসায় করে আবার আপনারা ইয়ে করেন না, জানান না প্রশাসন বা স্থানীয়রা ব্যবস্থা নেন না? আমরা তো আপনি ধরে হামলা দেখি সবই করি, তারপরও করে। তাইলে এই যে আজকে নাম্বার দিয়ে গেলাম আমরা, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে গেলাম, কি করবেন আপনারা? ফোন দিবেন, ঠিক আছে নাকি? ফোন দিবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। কে বসেছিল? বসে কি করতেছিল? বেচছিল কিছু? এখান থেকে আরেকটা দেখি, এগুলো রাখেন না?
কি করতেছে বাবা? বেচে? তো বলতে পারবো না, কারণ আমি থাকি আম বাগানে। হ্যাঁ, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না বাজান। এই ছোট ভাই, তোমার দোকানে কিছু রাখছি, তুমি জানো? জি না। তুমি জানো? জি না। টাকার এখানে কিছু রাখছেন? ওই বক্সটা দেখে দুটো উপরে উপরে দেখ। যায় অনেক সময় কি ধরনের মাদক বিক্রি করতে হয়? সেই ধরনের এগুলো তো আর আমরা রিলেটেড না, সো এগুলো বলতে পারবো না। এখানে কারা বিক্রি করে মূলত? আমরা তো দোকান করি, ওইভাবে বলতে পারবো না, তো হয় বা জানি এরকম আর কি। এর ফলে কি মাদকের ফলে কি চুরি ছিনতাইয়ের মতো ঘটনা দেখা যায় যে অন্যান্য এলাকায় ঘটে? এখানে কি এরকম কিছু দেখেন? না, এই ধরনের কিছু দেখি না। শুধু মাদক কেনা বেচাটাই? এরকম প্রায় শোনা যায়, হ্যাঁ দেখি আমরা আসলে। পুলিশ সেনাবাহিনীর টহল কেমন? আগে তো পুলিশ আসতো, এখন তেমন আসেন না। আর এমনিতেই এখানে সেনাবাহিনী করেছিল, কিন্তু এখন আর সেনাবাহিনী দেখা যায় না। আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা ভিডিও করে ভিডিও করে দর্শক, আমরা আরও কিছু স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞেস করবো। ভাই এখানে থাকেন? জি ভাই, এখানে মাদকের বেচা কিনা হয়? এটা বলতে পারি না ভাই, হ্যাঁ বলতে পারি না ভাই। বলতে পারেন না? আপনি এখানে থাকেন? হ্যাঁ, না, আমি একটা বিল নিতে আসছি এখানে। ছুটির দিন তো আছে, ছুটির দিনে মাদকের বিষয় জানেন? ছুটির দিন ভাই, আমরা ছুটির দিন তো আমরা তো মনে করি এখানে আসি না, আমরা মনে করি থাকি বাইরে, আমরা মাঝে মাঝে এখানে আসি, ইন্টারনেটে কাজ করি, এখানে আসা পড়ে আর ইন্টারনেটে কাজের জন্য এখানে আসা হয়।